সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। মধ্যপ্রাচ্যে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও একটি রাডার ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে ইরান। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদ সংস্থা ব্লুমবার্গ এবং সিএনএন শনিবার $300 মিলিয়ন এই রাডার ধ্বংসের তথ্য নিশ্চিত করেছে। বাণিজ্যিক স্যাটেলাইট থেকে পাওয়া ছবি বিশ্লেষণ করে সিএনএন জানিয়েছে, জর্ডানের মুয়াফফাক সালতে এয়ারবেসে অবস্থিত AN/TPY-2 রাডার এবং এর সহযোগী সরঞ্জামগুলো ধ্বংস করা হয়েছে। এটি মার্কিন অত্যাধুনিক থার্ড প্রতিরক্ষা ব্যবস্থার একটি অবিচ্ছেদ্য অংশ। বিশ্লেষকদের মতে এই রাডার ধ্বংস হওয়ায় হাই অল্টিটিউড সার্ভেলেন্স ব্যবস্থায় একটি বড় শূন্যতা তৈরি হয়েছে। থার্ড সিস্টেম সাধারণত বায়ুমণ্ডলের একদম শেষ সীমানায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম, যা প্যাট্রিয়ট মিসাইলের চেয়েও অনেক বেশি শক্তিশালী। সেন্টার অন মিলিটারি অ্যান্ড পলিটিক্যাল পাওয়ারের ডেপুটি ডিরেক্টর রায়ান ব্রোবস্ট বলেছেন, যুদ্ধ শুরুর পর এটি ইরানের সবচেয়ে বড় সাফল্য। জর্ডানের এই রাডার ছাড়াও কাতারে অবস্থিত প্রায় $1.1 বিলিয়ন মূল্যের একটি AN/FPS-132 রাডার এবং বাহরাইনে অবস্থিত মার্কিন যোগাযোগ টার্মিনালগুলো ইরানের হামলার শিকার হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ইরান মধ্যপ্রাচ্যে মার্কিন প্রতিরক্ষা ছাতার চোখ বা সেন্সরগুলোকে অন্ধ করে দিচ্ছে। খবরে বলা হয়, থার্ড রাডারটি অকেজো হয়ে পড়ায় এখন ক্ষেপণাস্ত্র প্রতিরোধের পুরো দায়ভার প্যাট্রিয়ট সিস্টেমের ওপর পড়বে। কিন্তু বর্তমানে প্যাট্রিয়ট সিস্টেমের জন্য প্রয়োজনীয় PAC-3 মিসাইলের তীব্র সংকট রয়েছে। ফাউন্ডেশন ফর ডিফেন্স অফ ডেমোক্রেসিস এর তথ্য অনুযায়ী জর্ডানে দুটি ভয়াবহ ইরানি হামলা হয়েছে। যদিও শুরুতে বলা হয়েছিল হামলাগুলো প্রতিহত করা হয়েছে, তবে এখন রাডার ধ্বংসের খবরটি নিশ্চিত হওয়ায় যুদ্ধের কৌশলে বড় পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। পারস্য উপসাগরে মোতায়েন করা মার্কিন নৌবাহিনীর অন্যতম শক্তিশালী বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কনকে লক্ষ্য করে বড় ধরনের হামলা চালিয়েছে ইরান। ইরানি সংবাদ মাধ্যম প্রেস টিভি এই খবর দিয়েছে। গত কয়েকদিনের ধারাবাহিক সামরিক উত্তেজনার পর এটিকে যুক্তরাষ্ট্রের কোনো প্রধান নৌ সম্পদের উপর ইরানের সবচেয়ে সরাসরি এবং বড় আঘাত হিসেবে দেখা হচ্ছে। প্রেস টিভির তথ্যমতে ইরান তাদের উন্নত ড্রোন এবং দূরপাল্লার নির্ভুল লক্ষ্যভেদী ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই হামলা পরিচালনা করে। রণতরীটি লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে ড্রোন পাঠানো হয়। খবরে বলা হয়, ইরানের এই হামলায় আব্রাহাম লিঙ্কন রণতরীটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন থেকে এখনও ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ বা প্রাণহানি নিয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি। ইরানের সামরিক কর্মকর্তাদের বরাতে বলা হয়েছে, তাদের জলসীমার কাছে মার্কিন উস্কানিমূলক উপস্থিতির পাল্টা জবাব হিসেবেই এই আক্রমণ চালানো হয়েছে। তারা সতর্ক করে বলেছেন, যে কোনো আগ্রাসনের কঠোর জবাব দিতে তেহরান প্রস্তুত। এদিকে ইসরায়েল যুক্তরাষ্ট্রের মিত্রদের সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও সৌদি আরবে আবার হামলা চালিয়েছে ইরান। শনিবার সকালে ব্যালিস্টিক মিসাইল হামলার পর দুবাই বিমানবন্দরের উপর চক্কর কাটতে দেখা গেছে অনেক ফ্লাইটকে। অনলাইন ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট রাডার জানিয়েছে, দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে আসা বেশ কিছু ফ্লাইট অবতরণ করতে না পেরে বিমানবন্দরের ওপর আকাশে চক্কর কেটেছে। এর আগে দুবাইতে ইরানি ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলা হয়। দুবাই মিডিয়া অফিস বলেছে, তারা হামলা প্রতিহত করতে সক্ষম হন। ইন্টারসেপশন এর ফলে সেটির ধ্বংসাবশেষ নিচে পড়ে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে। তবে দুবাই বিমানবন্দরের ভেতরে কোনো বড় ধরনের দুর্ঘটনা বা হামলার খবর অস্বীকার করেছে কর্তৃপক্ষ। গণমাধ্যমগুলো বলছে, হঠাৎ করে মাঝে মধ্যে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠছে দুবাই। সেখানে তীব্র আতঙ্ক বিরাজ করছে। শনিবার সকালে জর্ডানের আকাবা শহরেও হামলা চালায় ইরান। অল্প সময়ের ব্যবধানে 3টি ইরানি মিসাইল নিক্ষেপ করা হয় দক্ষিণ ইসরায়েলের বিপরীতে অবস্থিত এই শহরে। এদিন সকালে কয়েক ঘণ্টার মধ্যেই বাহরাইনে দ্বিতীয় দফা হামলা চালায় ইরান। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাগরিকদের নিরাপদ স্থানে কাছাকাছি থাকার জন্য নির্দেশনা দিয়েছে। হামলার পর বাহরাইন জুড়ে সাইরেন বাজানো হয়। সৌদি আরব বলেছে, শনিবার সকালে রিয়াদে আঘাত হানার আগে তারা একটি ড্রোনকে প্রতিহত করতে পেরেছে। এর কিছুক্ষণ আগে প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে 4টি ড্রোন ও একটি ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলা চালায় ইরান। হামলার ক্ষয়ক্ষতি নিয়ে কিছু জানায়নি রিয়াদ। হামলা হয়েছে কাতারেও। শুক্রবার 10টি ড্রোন দিয়ে সেখানে হামলা হয়, তবে কোনো ক্ষয়ক্ষতির খবর জানায়নি কাতার কর্তৃপক্ষ। ইসরায়েলেও হামলা হয়েছে। শনিবার তেল আবিব, দক্ষিণ ও মধ্য ইসরায়েলের বৃহত্তর অংশে বিপুল পরিমাণ ইরানি মিসাইলের উপস্থিতির কথা স্বীকার করেছে ইসরায়েল। বীরশেবা এবং গাজা উপত্যকায় ইসরায়েলি সেনা অবস্থানকে লক্ষ্য করেও হামলা করেছে ইরান। এরপর জেরুজালেম, নেগেভ, তেল আবিব সহ দক্ষিণ ইসরায়েলের বিশাল অংশে বিপদ সংকেত বাজানো হয়।
ইরান থেকে নতুন দফায় বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র পাঠানোর কথা স্বীকার করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। এসব ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবেলায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে বলে জানান তারা। সামরিক বাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের মোবাইল ফোনে সতর্কবার্তা পাঠানো হয়েছে। তাদের আশ্রয় কেন্দ্রে যেতে বলা হয়েছে। ইসরায়েলি মিডিয়া বলছে, নিয়মিত বিরতিতে ইরানি ক্ষেপণাস্ত্রের ঝাঁক আসছে। বিস্ফোরণ আর সাইরেনে ঘুম ভাঙছে ইসরায়েলিদের। এরপর আশ্রয়ে যাওয়ার জন্য হুড়হুড়ি করছেন তারা। বিপদগ্রস্ত ইসরায়েলিদের কান্না ও আর্তনাদের শব্দও শোনা যাচ্ছে। টানা মিসাইল হামলায় ধ্বংসযজ্ঞের মধ্যে ইসরায়েলি নিরাপত্তা সংস্থাগুলো ইরানের সামরিক সক্ষমতা নিয়ে বিস্ময় প্রকাশ করেছে। ইসরায়েলিদের নিরাপত্তায় সরকারের ব্যর্থতার কথাও বলেছেন তারা। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো বলছে, রাতভর ক্ষেপণাস্ত্র হামলার সাইরেন বাজার কারণে কয়েক মিলিয়ন ইসরায়েলি নাগরিক বাংকারে বা নিরাপদ আশ্রয় কেন্দ্রে রাত কাটাতে বাধ্য হচ্ছেন। ইসরায়েলি বিশ্লেষকদের মতে, নির্দিষ্ট সময় পরপর ক্ষেপণাস্ত্র ছুড়ে সাধারণ মানুষকে দীর্ঘক্ষণ আশ্রয় কেন্দ্রে আটকে রাখা এবং সরকারের উপর চাপ সৃষ্টি করাই ইরানের মূল লক্ষ্য। এতে ইরান নিঃসন্দেহে সাফল্য পাচ্ছে। ইসরায়েলি সেনাবাহিনীর বরাত দিয়ে জানানো হয়েছে, অনেকগুলো ক্ষেপণাস্ত্র আটকানো সম্ভব হলেও এ পর্যন্ত অন্তত 200 শতাধিক ক্ষেপণাস্ত্র সরাসরি ইসরায়েলে বড় ধরনের আঘাত এনেছে। এতে বড়সড় ধ্বংসযজ্ঞ দেখতে পাচ্ছেন ইসরায়েলিরা। পূর্ব লেবাননের বেকা উপত্যকায় হেলিকপ্টার যোগে অনুপ্রবেশ করা ইসরায়েলি কমান্ডো বাহিনীর সঙ্গে প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর যোদ্ধাদের তীব্র সংঘর্ষের খবর পাওয়া গেছে। হিজবুল্লাহর পক্ষ থেকে এই সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে, তাদের যোদ্ধারা সিরিয়ার দিক থেকে আসা ইসরায়েলি বাহিনীর 4টি হেলিকপ্টারকে লেবাননের আকাশসীমায় অনুপ্রবেশ করে। হেলিকপ্টার থেকে নামার পর ইসরায়েলি সেনারা বেকা উপত্যকার বালবেক জেলার নবিচিত নামক একটি শহরের দিকে অগ্রসর হতে থাকে। যখন তারা ওই এলাকার একটি কবরস্থানের কাছে পৌঁছায়, তখন হিজবুল্লাহ যোদ্ধাদের একটি দল তাদের বাধা দেয় এবং সংঘর্ষ শুরু হয়। এরপর তা তীব্র আকার ধারণ করে। পরিস্থিতি বেগতিক দেখে ইসরায়েলি সেনারা পিছু হটতে শুরু করে এবং তাদের সরিয়ে নিতে তীব্র বিমান হামলা চালানো হয়। হিজবুল্লাহর আরেকটি বিবৃতিতে জানানো হয়, ইসরায়েলি বাহিনী যখন ওই এলাকা থেকে চলে যাচ্ছিল, তখন তাদের লক্ষ্য করে রকেট হামলা চালানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে হিজবুল্লাহর শেয়ার করা ফুটেজে আকাশে ব্যাপক গোলাগুলির দৃশ্য দেখা গেছে। শুক্রবার ইরাক জুড়ে বড় ধরনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। রাজধানী বাগদাদ, দক্ষিণাঞ্চলীয় তেল সমৃদ্ধ প্রদেশ বসরা এবং কুর্দিস্তান অঞ্চলের কৌশলগত স্থাপনাগুলোকে লক্ষ্য করে এই সিরিজ হামলা চালানো হয়। এএফপি জানিয়েছে, শুক্রবার গভীর রাতে বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দর ধারাবাহিক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়। এই বিমানবন্দর এলাকায় একটি সামরিক ঘাঁটি এবং মার্কিন কূটনৈতিক মিশন অবস্থিত। নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, হামলার পরপরই বিমানবন্দরে অগ্নিকাণ্ড ঘটে। এর কয়েক ঘণ্টা আগে আবু ঘুরাইব এলাকা থেকে রকেট হামলার খবরও পাওয়া গিয়েছিল। দক্ষিণাঞ্চলীয় প্রদেশ বসরার বুজেসিয়া তেল কমপ্লেক্সে 2বার হামলা চালানো হয়েছে। সেখানে বিদেশি জ্বালানি কোম্পানিগুলোর কার্যালয় রয়েছে। নিরাপত্তা কর্মকর্তাদের মতে, 2টি ড্রোন গুলি করে নামানো হলেও তৃতীয়টি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়। রয়টার্স জানিয়েছে, এই হামলায় মার্কিন প্রতিষ্ঠান হ্যালিবার্টন এবং কেবিআরের অফিস ও গুদামে আগুন ধরে যায়। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যৌথ হামলা ইরানকে কোনোভাবেই দুর্বল করতে পারছে না, বরং দখলদার ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে হামলা জোরদার করেছে তেহরান। এর মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন মন্তব্যে ইরানি কর্মকর্তাদের মধ্যে হাস্যরসের সৃষ্টি হয়েছে। শুক্রবার ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণের শর্ত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। পাশাপাশি বলেছেন, ইরানের পরবর্তী সুপ্রিম লিডার নির্বাচনে তার হস্তক্ষেপ থাকতে হবে। মার্কিন প্রেসিডেন্টের এসব দাবিকে সরাসরি উপহাস করেছেন ইরানি নেতারা। সেন্টার ফর মিডল ইস্ট স্ট্র্যাটেজিক স্টাডিজের সিনিয়র রিসার্চ ফেলো আব্বাস আসলানি আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এই পরিস্থিতির বিশ্লেষণ করেছেন। বিশ্লেষণে উঠে এসেছে, ট্রাম্পের দাবিগুলোকে ইরান পুরোপুরি প্রত্যাখ্যান করে তাদের বর্তমান নীতি বজায় রাখার দৃঢ় সংকেত দিচ্ছে। ইরানের অভ্যন্তরীণ বিষয়ে ট্রাম্পের হস্তক্ষেপের চেষ্টার জবাবে তেহরান স্পষ্ট করেছে, পরবর্তী নেতা নির্বাচনের একমাত্র এখতিয়ার কেবল ইরানের অ্যাসেম্বলি অব এক্সপার্টসের। আব্বাস আসলানি বলেন, মার্কিন প্রেসিডেন্টের এসব বক্তব্যকে ইরানি কর্মকর্তারা গুরুত্ব দেওয়ার বদলে উপহাস করছেন। গত কয়েকদিনে তেহরানের পক্ষ থেকে যে ধরনের বক্তব্য আসছে, তাতে ইরানের আত্মবিশ্বাসী অবস্থানেরই বহিঃপ্রকাশ ঘটছে বলে মন্তব্য করেন তিনি। এই বিশ্লেষণের সারমর্ম হচ্ছে, ইরান স্পষ্ট করে দিয়েছে তারা কোনো চাপে মাথা নত করবে না এবং তাদের অভ্যন্তরীণ রাজনৈতিক প্রক্রিয়া কারো হস্তক্ষেপ ছাড়া সম্পূর্ণ স্বাধীনভাবেই পরিচালিত হবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।